আমার রিক্রিয়েশন চ্যানেলে বাঘ থাকবে না সেটা কি হয়? বাঘের খাঁচায় চলে এসেছি। দেখুন, বাঘের প্রোটেকশানই আলাদা। দু তিনটে করে মনে হয় লোহার বা ফেন্সিং করা রয়েছে। গ্রিল, তার ভেতরে গ্রিল, মানে আলাদা প্রোটেকশন। কেননা বাঘের শক্তি কিন্তু অসম্ভব শক্তি। ও সব কিছু ভেঙে বেরিয়ে আসতে পারে। ওর যদি খিদে পায় তাহলে ওকে কেউ ঠেকাতে পারবে না। ওর খিদে পেয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে বারেবার কিন্তু আমাদের দিকে আসছে, যাচ্ছে, আসছে, যাচ্ছে, পায়চারি করছে। বাঘের দেখা পেয়েছি অনেকক্ষণ বাদে। সব বাঘ শুয়েছিল, ভেতরে শুয়েছিল। অনেকক্ষণ পরে দেখলাম বাঘের খাঁচায় বাঘটা উঠেছে। আমি ঠিক তখনই ক্যামেরা নিয়ে রেডি ছিলাম। এইবার ও আসছে আর যাচ্ছে। প্রচুর লোক হয়েছে, প্রত্যেকেই বিভিন্ন রকমের আওয়াজ করছে, বিভিন্নভাবে তাকে উত্তক্ত করার চেষ্টা করছে, যাতে বাঘটা না শুয়ে পড়ে আবার। না, একেবারে শটান হয়ে শুলে ও আর উঠতে চায় না। একবার ওই খাঁচার মধ্যে ঢুকছে, আবার বেরোচ্ছে, একবার খাঁচার থেকে ঢুকছে, আবার বেরিয়ে আসে। এই দেখুন, এক্ষুনি তো খাঁচার থেকে এক্ষুনি বেরোবে, এই ঠিক বেরিয়ে এসছে, বেরিয়ে খুঁজছে, খাবার খুঁজছে, কি লোকজন ডাকছে, এদিকে আসছে, কাছাকাছি আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে। এটা খুব খুব কাছ থেকে দেখা গেছে। হ্যাঁ, বাঘের বেশ বেশ কাছ থেকেই দেখা যাচ্ছে। কিন্তু প্রোটেকশানটা খুব ভালোভাবে আঁটো দেয়া, যে কোনোভাবে কেউ কিছু ভেতরে ঢুকে না পড়তে পারে, বা বাঘ ভেঙে বেরিয়ে না আসতে পারে। এখানে দু তিনটে খাঁচা রয়েছে, কিন্তু বাঘের সংখ্যা কিন্তু এই একটাই দেখছি এখানে। পাশেরটায় হয়তো একটা রয়েছে সাদা বাঘ, সে ঘুমিয়ে রয়েছে। হুম এই বাঘটা বারে বার আসছে আর যাচ্ছে, ভালোই বেশ তাগড়াই বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার তো বটেই। আহ, এর অসম্ভব শক্তি, এবং বেশ চলন চলন ভালো।